হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর তোমরা পাশ থেকে যে একটা ঠুক 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 আওয়াজ পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের পাশের বাড়িতে কাজ হচ্ছে। তো সেই জন্যই আর কি এই আওয়াজটা। তো সামনে এসে ভয়েস দেওয়াটা খুবই ডিফিকাল্ট, কারণ এই আওয়াজটা পাশ থেকে আসলে খুব বাজে লাগছে শুনতে আর কি। তো আজকে কিন্তু একটা স্পেশাল ডে। আগের দিনই তোমরা দেখেছো তোমার বার্থডে ছিল, আর আজকেই হচ্ছে আমার বার্থডেটা সেলিব্রেশন করব। আজকে আমার অনেক গেস্ট আসবে, মানে আমার সব ফ্রেন্ডরা আসবে আজকে। তো ব্লগটা বুঝতেই পারছো খুব মজাদার হতে চলেছে। আর তো কী আমি ওদের জন্য কী আইটেম বানাবো সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো চলো এখন সময় নষ্ট না করে সরাসরি কিচেনে যাওয়া যাক। তো এখানে দেখো সব চিকেন এগুলো বার করে রেখেছি জলে দিয়ে। তো আজকে ইচ্ছা আছে একটু তান্দুরি চিকেন করার স্টার্টারের জন্য, আর চিকেন কষা করবো, আর বিরিয়ানি আমি করব অর্ডার। কারণ সবার বিরিয়ানি মানে এত রান্না আমি একা করে উঠতে পারবো না। তো আর সকালবেলা কী করবো এখনও সেভাবে ডিসাইড করে ভেবেছি মাম্মামের জন্য কিছু একটা করে দেবো। আমি আর খাওয়ার ঝামেলায় যাবো না, তাহলে অনেকটাই লেট হয়ে যাবে। উঠেছি 6:30টার সময়, উঠে চিকেনগুলোকে বার করে দিয়েছি, যে পুরো ডিপে থাকে তো পুরো একদম আইস পুরো একদম জমে যায়, ওটা রান্না করা যায় না, অন্তত 2-3 ঘন্টা আগে বার করতে হয়। তো 6:30টায় উঠে তোকে বার করেছি, এখন বাজে 7:30। ঠিক আছে, এবার তার মধ্যে আমি কিছুটা কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আদার্স কাজ ধরো তোমার বাসি ঘরটরগুলো ঝাঁটিয়ে টাটিয়ে নেওয়া, একটু রুম টুমগুলো একটু পরিষ্কার করে নেওয়া। ঠিক আছে, চলো তোমাদেরকে একটু দেখাই। তিতিনের রুমটা, তিতিন তো ঘুমাচ্ছে আমাদের বেডরুমে, আর তিতিনের রুমটা আরও গুছিয়ে নিয়েছি, তো সেটা তোমাদেরকে একটু দেখাই চলো। তো ওটা হচ্ছে আমাদের রুম, আর এটা হচ্ছে তিতিনের রুম। লাইটটা জ্বালায়। তো এটা হচ্ছে তিতিনের রুম। তো এই যে এখানে রয়েছে টেন্ট হাউসটা, যেটা তোমার বেসিক্যালি হল রুমেই থাকে। তো আজকে এই রুমে এনে রেখেছি, বাচ্চারা খেলবে তাই। আর এটা হচ্ছে ওর আলমারি, যেখানে ওর আর ওর পাপার ড্রেস থাকে, কারণ আলমারিটা প্রচুর বড়। ঠিক আছে, আর এই হচ্ছে বেড, আর এখানে আছে হচ্ছে তোমার ড্রেসিং টেবিল। আর ড্রেসিং টেবিলের ওপরে টুকটাক একটু সাজানো রয়েছে, আর সাইডে রয়েছে একটা ফ্লাওয়ার ভাস। এটা হচ্ছে তিতিনের রুম। দেখো কেমন লাগছে রুমটা, অবশ্যই তোমরা জানিও। এই রুমটা তোমাদেরকে সেভাবে কখনো শেয়ার করা হয়নি, আজকে আমি ফার্স্ট টাইম হচ্ছে শেয়ার করছি রুমটা তোমাদেরকে। তো তোমরা চলো ব্লগটা কন্টিনিউ করো। তো বলতে পারো যে ওর একটা রুম টুর আর কি তোমাদেরকে দিলাম। আর এখানে হচ্ছে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছি, এটা হচ্ছে তন্দুরি চিকেন। আর এটা হচ্ছে তোমার ওই চিকেন কষাটা, ওটাকেও ম্যারিনেট করে রেখেছি। আর বাইরে এখন শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি। তো জানি না যে সবাই কিভাবে আসবে যদি বেলা পর্যন্ত বৃষ্টিটা হয়। যদিও বৃষ্টিটা 9:30 থেকে শুরু হয়েছিল, 11টা পর্যন্ত হয়ে স্টপ হয়ে গেছে। আর এখানে আমি চিকেন কষাটা অলরেডি বসিয়ে দিয়েছি, আর সাইডে একটু ভাত বসিয়ে দিয়েছি, যে সব বাচ্চারা যদি বিরিয়ানি না খেতে পারে। আর এখানে হচ্ছে আমি তান্দুরিটাও করা শুরু করে দিয়েছি এয়ার ফ্রায়ারে। তো এই যে এখানে তান্দুরি একবার বসিয়ে দিলাম, দিয়ে এয়ার ফ্রায়ারটা অন করে দিলাম, দিয়ে বাদ বাকিটা আবার পরে বসাবো। আর মাঝে মাঝে একটু তোমার ওই কী বলে বাটারটাকে ব্রাশ করতে হবে। তো আমার একটু স্যালাডের জন্য, মানে তান্দুরির সাথে যে স্যালাডটা খাবে তার জন্য একটুখানি লেবু লাগবে। তাই ভাবলাম যে গাছের লেবুগুলো বেশ বড় বড়ই হয়েছে, তো যাই গাছ থেকে তুলে নিয়ে আসি, কারণ ঘরে আমার লেবু ছিল না। তো এই জন্যই আর কি ওপরে আসা। তো দেখো যে বৃষ্টিটা এখন হচ্ছে বন্ধ হয়ে গেছে। তো এই যে এখানে লেবু গাছ আছে, তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি। তো এই গাছের প্রায় অনেক লেবুই বড় হয়ে গেছে। তো ভাবলাম যে এই লেবুটা তুলে নিয়ে যাই। তো এই লেবুটাকে তুলে নিয়ে আর কি নিচে এসেছিলাম। আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি গাছের লেবু খেলাম, ইভেন আমার ফ্রেন্ডদেরকেও খাওয়ালাম। গাছের ফল খাওয়ার থেকে দেখতেই বেশি ভালো লাগে, নিজের হাত থেকে ছিললাম, এত যে আমার খুশি হচ্ছিল। তো আমি হয়ে গেছি এখানে ফুল টু রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখনও কেউ আসা শুরু করেনি, সবে এখন 11:30 বাজে, একটু পরে আস্তে আস্তে সবাই আসবে। তো সারাদিন হতে চলেছে ফুল ধামাল, সবে তো এখন শুরু। তো তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আর ওখানে তো আমার এখনও রান্না হচ্ছে, স্টার্টারটা রেডি হয়ে গেলে ব্যাস হয়ে যাবে ডান। আর একটুখানি ওই স্যালাডটা বানিয়ে নেবো ব্যাস।
তো এখানে একটু বিরিয়ানির জন্য স্যালাডটা বানিয়ে নিলাম, আর এখানে করব তন্দুরির জন্য স্যালাড। ওই লেবুর রসটা বার করে নিয়ে তার মধ্যে আর কি অনিয়নটা দেবো, দিয়ে আর কি একটু ভিজিয়ে নেব। আর এখানে হচ্ছে এই যে তন্দুরি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো বিরিয়ানির সাথে স্যালাড দেওয়ার কথা আছে, তাও আমি একটুখানি বানিয়ে রাখলাম যদি কারোর লাগে। এই যে এখানে দেখো পেঁয়াজটাকে ভিজিয়ে রেখেছি। চলো আসো, রেখে দিয়ে আসি, পুতুলটাকে রেখে দিয়ে আসি। চলো, ফ্রেন্ডরা চলে আসবে এখন, তুমি তাহলে যাও। সবার প্রথমে চলে এসেছে আমাদের মিথি আর বৌদি এসেছে। বাবা ওদেরকে দিয়ে গেছে, বাবা বসলো না। দুটো জামা নিয়ে এসছো তো, ভালো কাজ করেছো, ভালো। তো কেকের কাটিং পর্ব তো হয়ে গেল। এখানে বাচ্চাগুলোকে আর কি কেক খাইয়ে দিয়ে এখন দেওয়া হয়েছে কাবাব। সেটাই হচ্ছে সবাই খাচ্ছে, সবাই বলছিল যে খুব টেস্টি হয়েছে। আর এখানে একটা গম্ভীর বিষয় আলোচনা হচ্ছে যে আমরা নেক্সট গ্যাদারিংটা মানে গেট টুগেদারটা আমরা কার বাড়িতে করব। সেটা হচ্ছে দেবদ্যুতি বাড়িতে এখন লাস্ট বাকি রয়েছে, দেবদ্যুতির বাড়িটাতে করতে হবে। সেই ডেটটা এখন কবে ফাইনাল হবে সেটা এখন এক জায়গায় এসে আর কি আমরা এখন ডিসিশান নিতে পারিনি। তো দেবদ্যুতি এটা নিয়ে আর কি ভীষণ টেনশানে আছে যে কবে কি হবে না হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে আমাদের সমস্ত খাওয়া দাওয়ার পর আমরা এখানে বসেছি, বসে একটু জমিয়ে গল্প করছি। ঠিক আছে, আমি কিন্তু ওই খাওয়া দাওয়ার ব্লগ আর সেভাবে নিতে পারিনি, কারণ আমি একার হাতে সব কিছু আজকে অ্যারেঞ্জ করেছি। তো আমার পক্ষে আর ক্যামেরা অন করে ভিডিও করা হচ্ছিল না। ঠিক আছে, তো আমরা তো বিরিয়ানি অর্ডার করেছিলাম, তো বিরিয়ানি খেলাম। খাওয়া দাওয়ার পর এখানে আর কি রিল্যাক্স মুড। তারপর সবাই চলে গেছিলো। আর এটা হচ্ছে রাত্রির ভিডিও। তিতিনকে একটু ভাত দিয়েছে আর চিকেন, আর আমি হচ্ছে বিরিয়ানি এক্সেস রয়ে গেছে সেটা একটু মাইক্রোওয়েভে গরম করে নিলাম। আমি খাবো রাত্রে বিরিয়ানি। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।